যারা তেল মশলা খেতে ভালোবাসো না তাদের জন্য এই রেসিপিটা একদম 1 চামচ তেলে রান্না। এটা দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা হয়েছে। এখানে ভেটকি মাছ নিয়েছি 5টা থেকে 6টা, আর এদিকে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, অল্প একটু হলুদ নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, নিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এদিকে মাখানো হচ্ছে মাছগুলো, এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, ঠিক 1 চামচ তেল দিয়েছি। 1 চামচ তেলে আমি সব মাছগুলো ভেজে নেব। দেখুন 1 চামচ তেল দিয়েছি, তেল যখন খুব গরম হয়ে গেছে তখন তিনটে মাছ দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখুন। আর মাছটা দেওয়ার পর না সাথে সাথে খুন্তি দিয়ে উল্টাবো না, মাছটা এক পিঠ যখন কড়া হয়ে যাবে তখন মাছটাকে এইভাবে উল্টিয়ে দেবো। দেখুন খুব সহজে মাছগুলো উঠে যাচ্ছে। এইভাবে আমি একটা পাট ভেজে নিয়েছি, তার পরের পাটটা আমি ভাজাটা দেখাইনি। এদিকে কড়াইতে আমি 1 চামচ তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচি একসাথেই দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাবে ভাজতে ভাজতে, তখন আমি সেদ্ধ করা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করা আলুগুলো দেওয়ার পর 1 মিনিট মতন কষিয়ে নেবো, খুব ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর এদিকে আমি একটা প্লেটে সাজিয়ে নেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, হলুদ গুঁড়ো, আর এদিকে লবণ পরিমাণ মতন দিয়ে আলুর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আরও 1 মিনিট খুব ভালো করে কষিয়ে নেবো। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর এখানে জলটা মানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এদিকে আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে জল দিয়ে দিয়েছি। জলটা যখন দেওয়ার পর ঝোলটা ফুটে যাবে তখন আমি আদা বাটা 1 চামচ দিয়ে দেবো। আদা বাটা দিয়ে ঝোলটা যখন ফুটছে এদিকে একে একে সব মাছ ছেড়ে দিচ্ছি। একে একে সব মাছগুলো দেওয়ার পর এখানে দেখুন মাছগুলো দেওয়ার পর আরও 2 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর ধনেপাতা দেবো। ধনেপাতা দেওয়ার পর আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। দেখুন খুব সহজে একদম অল্প তেলে কতটা সুন্দর একটা রেসিপি হয়ে গেছে। এটা খুব মশলা নেই, খুব অল্প মশলায় রান্না। বন্ধুরা খেতে ভীষণ মজার হয়। আর যেহেতু আদা বাটাটা মানে ফুটন্ত ঝোলের মুখে দেওয়া দিলে ভীষণ মজার লাগে খেতে। পারলে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন আপনারা খুব ভালো মানে লাগে খেতে। এটা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা